এরে যুবক ভাই, যৌবনকালের ইবাদতের বড় দাম, বড় দাম। কারণ মানুষ বৃদ্ধ হয়ে গেলে মনে থাকে না কয় রাকাত পড়ছে তাই মনে থাকে না, প্রথম রাকাতে কোন সূরা মিলাইছে মনে থাকে না, ওযু আছে না গেছে মনে থাকে না। বৃদ্ধ হয়ে গেলে এইজন্য ইবাদতের অত দাম নাই বাবা। ইবাদতের দাম, যৌবনকালের ইবাদতের বড় দাম। যৌবনকালটা যারা ইবাদতে কাটা দিবে, নবী আমার জানা দেয় ওই সমস্ত যুবকেরা যারা যৌবনকালে ইবাদত কাটায় দেয়, ওই যুবকগুলা যখন বয়স্ক হয়ে যাওয়ার পরে, বৃদ্ধ হয়ে যাওয়ার পরে, যৌবনকালের সমপরিমাণ ইবাদত যদি করতে নাও পারে, আমার আল্লাহ তাদেরকে পেনশন দিয়া ওই যৌবনকালের ইবাদত সমপরিমাণ সব তার আমলনামায় বৃদ্ধকালেও দিতে থাকে। এই জন্য বাবা, যৌবনকালটা নষ্ট করা যাবে না। যৌবনকালটা আল্লাহর ইবাদতে কাটায় দেন। এই বয়সটা হেলায় খেলায় নষ্ট না কইরা, এই বয়সে আমার গুনার কাজে না কাটায়া। ওরে যুবক ভাই, তোমার মতো আমারও তো মনে চায় ইয়ারফোন লাগায় আমি গান শুনি, তোমার মতো আমারও তো মনে চায় দাড়িটা কাইটা নাচানাচি করি। ওরে যুবক ভাই, পারি না কেন? কোরআন হাদিস পড়ে দেখলাম এটা আসল জিন্দেগি না। মুসলমানদের আসল জিন্দেগি কবরের জিন্দেগি, পরপারের জিন্দেগি। ওই পরপারের আসল জিন্দেগির আশা, এই দুনিয়ার লোক লালসা, এই দুনিয়ার ভোগবিলাসী, এই দুনিয়ার আরামায়েশ, এই দুনিয়ার চাহিদা আমরা ত্যাগ করে দিলাম শুধুমাত্র আখিরাতের আশা। এই জন্য বাপজিরা আমার, নবী আমার জানায় যায়, তৃতীয় নাম্বার প্রশ্ন করবে রব, ওয়ান মালিহি মিন আইনা তাসাবাহু। নবী আমার বলেন, সম্পদ কিভাবে উপার্জন করলা এটা জিজ্ঞাসা করবে। বনি আদম হিসাব না মিলাই একটা কদম সামনে পা বাড়াতে পারবে না। 4 নম্বরে জিজ্ঞাসা করবি, ফিমা আনফাকাহু, উপার্জিত সম্পদগুলা তুমি কোন পথে ব্যয় করলা, হালাল পথে না হারাম পথে? উপার্জন করছো কিভাবে এটাও যেমন জিজ্ঞাসা করবে। উপার্জিত সম্পদগুলা হালাল পথে ব্যয় করলা না হারাম পথে, এটারও হিসাব মিলাতে হবে। এই মাহফিলের পোস্টার ধরায় দিলে যে ভাই আমরা কবরস্থানে উন্নয়নের জন্য মাহফিল দিছি, কিছু যদি দিয়া শরিক থাকেন, পোস্টারটা হাতে নেওয়ার পরে এরকম তাকায় দেখে কয়, এই যে শীত আসছে আর তোমাদের ব্যবসা শুরু হয়ে গেছে, এই নিয়ে দাও 10 টাকা, নিয়ে দাও 10 টাকা। এই যে শীত আসছে তোমাদের ব্যবসা শুরু হয়ে গেছে, 10 টাকা নিয়ে দাও, 10 টাকা নিয়ে দাও। ওই ভদ্রলোকের কাছে যদি গ্রামের 8-10টা যুবক মিলা এরকম একটা পোস্টার নিয়ে যাওয়া করছে, চাচা আমরা তো বর্ষপঞ্জি উদযাপন অনুষ্ঠান করতেছি, তো 3টা মেয়ে ভাড়া করছে অলরেডি, আরো 2টা মেয়ে ভাড়া করতে টাকা লাগতেছে মোটামুটি 6 লাখ। তো আপনার কাছে আসলাম একটু সহযোগিতার জন্য। যেই চাচা মাহফিলের পোস্টার দুইটা ধমক দেয় 10 টাকা দেয়, এই চাচা 1000 টাকার কসকসা নোট বাইর করে দিয়ে কয়, বাবা ভাতিজা এটা নিয়ে যাওয়া পর্যন্ত আমার কাছে আর নাই, যদি শর্ট পরে আবার দেখা করে আরো দেওয়ার চেষ্টা করো। তাহলে যেই চাচা মাহফিলের পোস্টার পর, আচ্ছা এই মাহফিলে পোস্টার নিয়ে 10 টাকা দিচ্ছেন, এটা কারো ব্যক্তিগত পকেটে যাবে না কবরস্থানে পাবে? কিন্তু ধমক একটা মাইরা 10 টাকা দিছে, এই নিয়ে যান, ব্যবসা শুরু করছেন 10 টাকা। আর ভাতিজারা একটু বর্ষপঞ্জি অনুষ্ঠান করবে, গান দিবে, মেয়ে 3টা ভাড়া করছে, আর একটা আনতে 6 লাখ টাকা নোট বাইর করে দেয়, তাও আবার বিনয়ের সাথে কয় আরো যদি লাগে পরে দেখা করে দেওয়ার চেষ্টা করবো। এরকম লোক আছে না নাই? এইটাই আল্লাহ জিজ্ঞাসা করবে, বান্দা উপার্জিত সম্পদ পোস্টার, মাহফিলের পোস্টার তো ধমক দিয়ে 10 টাকা দিছাও, আর গানের জন্য 1000 টাকা দিছাও, কোন পথে অর্থ উপার্জন করছো, কোন পথে ব্যয় করছো, হিসাবটা মিলাও, হিসাবটা মিলাও, হিসাব মিলাতে হবে, মিলাতে হবে। এই জন্য সাবধান, আপনার উপার্জিত সম্পদ হারাম পথে যাচ্ছে না হালাল পথে যাচ্ছে, এটা তো আপনি নিজেই বুঝতেছেন। হারাম পথে যাতে না যায়, গেলে হিসাব কিন্তু মিলাতে হবে। 5 নম্বরে জিজ্ঞাসা করবে, ফিমা আনফাকাহু ওয়া মাযা আমিলা ফিমা আলিমা। এ বাবা 5 নম্বরে জিজ্ঞাসা করবে,
যতটুকু জানো জানা অনুযায়ী কতটুকু মানছ আমি একটু আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই। নামাজ ইচ্ছা করে ছেড়ে দেওয়া হালাল না হারাম? সবাই বলেন হালাল না হারাম? তাহলে এটা জানেন রমজানের দিনের বেলা রোজা না রাখা ডালের বড়া খাওয়া হালাল না হারাম? এটাও তো জানেন। সুদ খাওয়া হালাল না হারাম? ঘুষ খাওয়া হালাল না হারাম? দাড়ি কাটা সব না গুনাহ? হালাল না হারাম? অন্যের সম্পদ জোর করে খাওয়া হালাল না হারাম? এটাও তো জানেন। আল কেটে কেটে নিজের ক্ষেত ওষার বানানো, নিজের ভিতরে ক্ষেত বেশি ওষার বানানো, এটা হালাল না হারাম? এটাও তো জানেন। মাফে কম দেওয়া হালাল না হারাম? নেওয়ার সময় মাফে বেশি নেওয়া হালাল না হারাম? তাহলে এইগুলাও তো জানেন। আল্লাহ এইগুলাই জিজ্ঞাসা করবে যে এই যে জানো, যে জানাগুলা কতটুকু মানছো, জানা অনুযায়ী কতটুকু মানছো। জিজ্ঞাসা করলে তো আমরা বলি এটা জানি হুজুর, ওইটা জানি হুজুর, জানি হুজুর কতটুকু মানছো, এটা জিজ্ঞাসা করবেন। এই যে 5টা প্রশ্ন। 1 নাম্বার, আপনার গোটা হায়াতের জিন্দেগি কোন পথে ব্যয় করলেন? যৌবনকালটা কোন পথে নষ্ট করলেন? মাল কিভাবে উপার্জন করলেন? 4 নম্বরে মাল উপার্জিত মাল কিভাবে ব্যয় করলেন, হালাল পথে না হারাম পথে? 5 নম্বরে জানা অনুযায়ী কতটুকু মানছেন? এই 5টা প্রশ্নের জবাব না দিয়ে কোনো বনি আদম 1 কদম পা সামনে বাড়াতে পারবে না। 1 কদম সামনে বাড়াতে পারবেন। এজন্য বাবা এই কথাগুলো যদি আমরা দিলের ভিতরে লালন করতে পারি বাবা, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে হিসাব দেওয়া লাগবে। এই মানুষটা অন্যায় করতে সাহস পাবে না, এই মানুষটা নামাজ ছেড়ে দিতে পারবে না, এই মানুষটা হালাল হারাম চিনে খাবে, হারামের দিকে হাত বাড়াতে পারবে না। যদি আল্লাহর সামনে দাঁড়াতে হবে, হিসাব দেওয়া লাগবে, এই ভয় যদি দিলের ভিতরে ঢোকা নিতে পারে। এই জন্য নবী আমার একটা হাদিসের ভিতরে জানে আকসিরু যিকরা হাযিমিল লাযযাতিল মাউত, নবী আমার জানে দেন তোমরা বেশি বেশি মরণের কথা স্মরণ করবা, কারণ মরণের কথা স্মরণের ধাক্কা দুনিয়ার লোভ লালসা আরাম আয়েশ ভোগ বিলাসী এগুলার মহাব্বত দিল থেকে বের হইয়া যায়। এই জন্য বাবা একটা সপ্তাহ একটু পরীক্ষা করার জন্য হলেও একটু আমল করে দেখেন বাবা। বারবার শুধু মরণের কথা স্মরণ করবেন। কখন যেন মসজিদের খাটিয়াটা আমার বাড়িতে এসে যায়, কখন যেন মসজিদের মাইকটা আমার নামটা এলানো হয়ে যায়, অমুক যে আর নাই, কখন যেন মালাকুল মউত ধরে ফেলে দেয়, কখন যেন দুনিয়া থেকে চলে যায়। এই ফিকির যদি একবার আমি আপনি দিলের ভিতরে বসাইতে পারি বাবা, এই দিল থেকে দুনিয়ার মায়া ভোগ বিলাসী আরাম আয় সব বের হয়ে যাবে। তখন মৃত্যুর ভয় দিলে ঢুকা নিতে পারবো যখন। এই জন্য নবী এক হাদিসের ভিতরে জানায় দেয় দৈনিক কোনো বান্দা বান্দি যদি 20 বার মরণের কথা স্মরণ করতে পারে বাবা, আমার আপনার নবী জানায় দেয় আল্লাহ তাআলা ওই বান্দাকে শহীদি মর্যাদা দিয়ে মরণ দিবে। কেন বাবা? যেই মানুষটা 24 ঘন্টার ভিতরে 20 বার মরণের কথা স্মরণ করবে, এই মানুষটা অন্যায় করতে পারবে না, গুনার কাজে হাত দিতে পারবে না, নেকির কাজ ছাড়তে পারবে না। এই জন্য নবী বলেন 20 বার করে মরণের কথা স্মরণ করবে যারা, শহীদি মর্যাদা নিয়ে কবরে যাবে তারা। এ বাবা এই জন্য মরণের কথা বেশি বেশি স্মরণ করা এটা একটা ইবাদত। মরণের স্মরণ করলে দিলের ভিতরে আমার ভাইরা নেক আমল করার জজবা তৈরি হয়, গুনাহ থেকে বেঁচে থাকা সহজ হয়। এই জন্য বাবা কখন যেন মরণ হয়ে যায় জানা নাই। এ বাবা এই জন্য আল্লাহ জানায় দেয় কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এ বাবা প্রত্যেকটা প্রাণীর মরণের সাত চাকা লাগবে আমার বাবাজিরা, আস্বাদন করা লাগবেই আমার বাজারে। এই যে মরণের জন্য প্রস্তুতি নিয়ে রাখা, মরণের জন্য তাহলে ওই কবরের ভয় মরণের ভয় আমাদের দিলের ভিতরে আনতে হবে বাবা। কত মানুষ দেখলেন একসাথে চললেন, একসাথেই বাজার করলেন, সন্ধ্যার সময় খবর আসছে অমুক যার নাই। হয় না এরকম তোমার আমার হতে পারে বাবা।
এই জন্য সব সময় মরণের প্রস্তুতি নিয়ে থাকা বাবা। নবীজির সাহাবী হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখলে খুব ক্রন্দন করতেন বাবা। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ওগো খলিফাতুল মুসলিমিন, আপনি জান্নাত জাহান্নামের আলোচনা শোনার পরেও তো এত ক্রন্দন করেন না, কবর দেখে যেই পরিমাণ কান্না করেন গো। হযরত ওসমান গনি বলেন, পয়গম্বরের জবানে মুবারকে শুনেছি এই কবর হলো বান্দার প্রথম ঘাঁটি। এই কবরের ভিতরে যদি বান্দা সহজ হয়ে যায়, পার পেয়ে যায়, বাকি সব জায়গা তার জন্য আসান হয়ে যায়। তাই আমার মনে গর্ব, না জানি আমি ওসমান কবরে থেকে যাই কিনা। অথচ জেনার ব্যাপারে পয়গম্বর জান্নাতি ঘোষণা করেছেন, তৃতীয় নম্বরে যার সিরিয়াল বাবা, এই মানুষটা কবর দেখা ক্রন্দন করে। আমি আর তুমি কি হয়ে গেলাম, একবার কবরের কথা চিন্তা করি না, কবরে যা লাগবে এই ফিকির আমাদের দিলে নাই রে বাবা। নবীজির সাহাবী হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বহুত বড় সাহাবী ছিলেন রে বাবা। জান্নাতি সিরিয়ালে যার দ্বিতীয় নম্বরের নাম, এই সাহাবী কবরে ভয়ে কত কান্দে আমার বাবাজিরা। তিনি তেনার ব্যাপারে আসছেন একদিন গভীর রাত, গভীর রজনীতে হযরতে সালমান ফার্সির বাড়িতে চলে গেলেন বাবা। গভীর রাত সালমান ফার্সির বাড়িতে যাওয়ার পর ঘরের দরজায় কর আঘাত করলেন বাবা। ভিতর থেকে প্রশ্ন করলেন, বাহিরে কি? বাহির থেকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেয়, ভাই সালমান রে, আমি ওমর। হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বুঝতে পারলেন ওমর খুব ব্যথিত, আওয়াজ শুনেই বুঝতে পারলেন খুব দুঃখিত। হযরত সালমান ফার্সি বলেন, আমি খুব দ্রুত উঠলাম, ঘরের দরজা খুলে দিলাম। ঘরের দরজা খুলে দেখি হযরত ওমরের চোখ বেয়ে বেয়ে টপ টপ করে দাঁড়িয়ে ভিজে পানিগুলো জমিনে পড়তেছে। আমি ওমরকে ঘরের ভিতরে নিয়ে আসলাম, আমি তারে বসতে দিলাম। আমি জিজ্ঞেস করলাম, মা তুবকি ইয়া ওমর, ভাই ওমর রে, এই গভীর রজনীতে তোমারে কোন জিনিসে কাঁদায়? হযরত ওমর কথা বলতে পারে না, শ্বাসরুদ্ধকর অবস্থা। হযরত ওমর মাথাটা নিচের দিকে দিয়ে অনেকক্ষণ পর্যন্ত ফোফায় ফোফায় কান্না করলেন। এরপরে একটু স্বাভাবিক হইলেন। স্বাভাবিক হইয়া আমার প্রশ্নের জবাবে বলে, ভাই সালমান রে, ইবকি আল কবর, কবর আমারে কাদা কবরের ভয়। আল্লাহু আকবার, জোরে বলি। হযরতে সালমান ফার্সি বলেন, ভাই ওমর, তুমি কেন শুধু আবেগে কেন কান্না করো? রাসূল তোমাকে জান্নাতি সিরিয়ালে দ্বিতীয় নাম্বার তোমার নাম বলেছে, তুমি কেন শুধু আবেগে কেন কান্না করো? হযরত ওমর তখন কিছু কথা বলেছিলেন আমার বাবাজিরা। হযরত ওমর তখন বলে, ভাই সালমান, আমি সেই ওমর, যেই ওমর 20টা ছাগল চরানের মতো যোগ্যতা আমার ছিল না। বাবা যদি সকালবেলা 20টা ছাগল বকরি দিয়ে আমার চরানের জন্য চরার ভিতরে দিয়ে দিত, দাগের ভিতরে দিয়ে দিত, আমি 20টা ছাগলের রাখালগিরি করতে পারতাম না। সন্ধ্যার সময় যখন ছাগল নিয়ে আসতাম, আমার আব্বাজান গুনে গুনে যখন ছাগলগুলা গয়ালে উঠাইতো, 1 2 3 4 5 করতে করতে বলে 17 18, কেরে ওমর 20টা দিলাম, 18টা কেন, আর 2টা কোথায়? আমি বলতাম, আব্বাজান আর 2টার খবর তো আমার জানা নাই। তাই মাঝে মাঝে আমার আব্বাজান দুঃখ করে আমাকে বলতো, ওমর রে, তুই ভিক্ষা করে তো ভাত পাবি না রে ওমর, তুই কি করে খাবি রে ওমর, তুই তো ভিক্ষা করেও ভাত পাবি না। সকালবেলা 20টা ছাগল দিলাম, সন্ধ্যার সময় 18টা নিয়ে আসছ, আর 2টা হারিয়ে ফেলছো বলতে পারো না। হযরত ওমর বলেন, ভাই সালমান রে, আমি তো
সেই ওমর যেই ওমর 20টা ছাগলের রাখালগিরি করতে পারতাম না। আজকে আমি সেই ওমর রাসূলের হাতে হাত দিয়া বায়াত হওয়ার কারণে, মুসলমান হওয়ার কারণে, রাসূলের সংস্পর্শে থাকার কারণে আজকে আমি সেই ওমর 26 লক্ষ বর্গ মাইলের শাসক। যেই ওমর 20টা ছাগলের রাখালগিরি করতে পারে নাই, আজকে সেই ওমর 26 লক্ষ বর্গ মাইলের শাসক। প্রায় অর্ধ দুনিয়া, এই অর্ধ দুনিয়ার মানুষ এখন আমার কথা ওঠে বসে, ভাই সালমান রে, আজকে যখন রাষ্ট্রের কাজ শেষ করে আমি যখন আরামের বিছানা ঘুমাইতে গেলাম, আমার মনের ভিতরে কি যেন উদয় হলো, এরে ওমর তুমি তো সেই ওমর যেই ওমর 20টা ছাগলের রাখালগিরি করতে পারত না ওমর, আজকে তুমি 26 লক্ষ বর্গ মাইলের শাসক। ওমর রে, তোমার ব্যক্তিগত কাজ থেকে নিয়ে তোমার রাষ্ট্রীয় কাজ পর্যন্ত কোথাও কোনো তুমি ভুল করতেছো কিনা, কেউ তো তোমার ভুল ধরে না, কেউ তো তোমার শুদ্ধা দেয় না। ভাই সালমান রে, আমার মনের ভিতরে উদয় হলো, নবী যখন ছিল আমি যদি কোনো উল্টা পাল্টা করতাম, নবী আমাকে বলতো ওমর এটা এইভাবে না এইভাবে করো, এটা ওইভাবে না এইভাবে করো, আমারে বলে দিতেন, শুধরায় দিতেন। আজকে নবী নাই, কেউ তো আমার ভুল ধরে না, কেউ আমারে শুধরায়ও দেয় না। অনেকের মনে ধারণা আমি ওমরের যদি ভুল ধরে আমার রাগ বেশি, আমি যদি রেগে যাই, এই জন্য অনেকে আমার ভুলও ধরে না, শুধরায়ও দেয় না। কিন্তু না না, আমার কেউ ভুল ধরে শুধরায় দিলে আমি রেগে যাব না, বরং আমি তাকে বন্ধু হিসেবে বরণ করে নিব। কিন্তু কেউ তো আমার ভুল ধরে না, কেউ আমার শুধরায় দেয় না। ভাই সালমান, আপনি যেহেতু মুরব্বী সাহাবী, তাই আপনার কাছে আসলাম। আমার ব্যক্তিগত জীবন থেকে নিয়ে রাষ্ট্র চালানো পর্যন্ত কোথাও যদি কোনো ভুল থেকে থাকে, দয়া করে আমার শুধরায় দেন, কারণ আমি গুনাহ নিয়ে কবরে যেতে চাই না। আপনি আমার শুধরায় দেন, তওবা করে গুনাহ মুক্ত কবরে যেতে চাই। সুবহানাল্লাহ। হযরত ওমর, যেই ওমরের ব্যাপারে আসছে বাবা, একদিন কুফি বাতি তো চেনেন আপনার, কুফি বাতি জ্বালায়া কাজ করতেছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন এবং সালাম দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ, ভাই ভিতরে ঢোকেন। সালামের জবাব দেয়া কয় ভিতরে ঢোকেন। ঢোকেন বইলাই আমার ভাই কুফি বাতিটা নিভায় দিলেন। আচ্ছা বলেন তো, মেহমান আসার পরে আপনি যদি বলেন ভাই ভিতরে ঢোকেন বইলা যদি বাতি সুইচ অফ করে দেন, এটা কি মেহমানের সাথে ভালো আচরণ হবে না খারাপ আচরণ? হযরত ওমর হযরত আলীকে বললেন ভাই ঢোকেন, ভিতরে প্রবেশ করেন বইলাই বাতি নিভায়া দিলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ভাই ওমর রে, এটা কেমন ব্যবহার করলেন আপনি আমাকে ভিতরে ঢুকতে বইলা বাতি নিভায়া দিলেন, এটা তো ব্যবহার ভালো হলো না। হযরতে খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ভাই আলী রে, আমি এতক্ষণ যাবত রাষ্ট্রের তেল খরচ কইরা কুফি বাতি জ্বালাইয়া রাষ্ট্র কাজ করতেছিলাম, এখন তুমি আসছো, তোমার সাথে আমার ব্যক্তিগত কথা হবে, আর এই ব্যক্তিগত কাজের ভিতরে রাষ্ট্রীয় তেল খরচ করলে আমি ওমর কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে হিসাব দিতে পারবো না। আমি আপনাদের কাছে জানতে চাই, কুপি বাতি সারা রাত জ্বালালে কয় কেজি তেল যাবে? সারা রাত জ্বালালে তো আদা পোয়া যাবে না, ঠিক না? অথচ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘরে ঢুকতে বইলাই নিভায়া দিছে। তার মানে কতটুকু সচেতন, রাষ্ট্রের এক ফোঁটা জিনিসও যেন নিজের ব্যক্তিগত কাজে ব্যবহৃত না হয়, এত সতর্ক। এই মানুষটা কবরে ভয়ে কান্দে। হযরত সালমান ফার্সির কাছে যা বলে ভাই, আমার ব্যক্তিগত জীবন থেকে নিয়ে আমার রাষ্ট্র পরিচালনার কোথাও যদি কোনো ভুল থেকে থাকে শুধরায়া দেন, আমি তওবা করে গুনাহমুক্ত কবরে যেতে চাই। আল্লাহু আকবার বলে। যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন ভাই সালমান আপনি তো মুরব্বী সাহাবী, সালমান আসলে মুরব্বী সাহাবী, রাসূলের দোয়ার বরকতে অনেক হায়াত পাইছিলেন,
কোন কোন রিওয়ায়াত আসছে 150 বছর বয়সে ইসলাম গ্রহণ করছে। রসুলের দোয়ার বরকতে 300 থেকে 350 বছর হায়াত পাইছিলেন। সুবহানাল্লাহ। নবীদের বংশের ভিতরে আখিরি জামানার নবীর উম্মতের মধ্যে সবচেয়ে বেশি হায়াতের মালিক ছিলেন হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো মুরব্বী সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আপনি তো মুরব্বী, আমারও মুরব্বী, আপনি আমারে শুধরায় দেন যদি কোনো ভুল থেকে থাকে। হযরত সালমান বলেন, ভাই ওমর, যেহেতু আপনি ভুল শুধরানোর জন্য আসছেন, তাইলে আমার জানা মতে আপনার মধ্যে 2টা ভুল পাওয়া যায়। কয়টা ভুল? জোরে কন। 2টা ভুল পাওয়া যায়। হযরত ওমর চিৎকার দিয়ে কান্না করে বলে, ভাই সালমান, তাড়াতাড়ি আমারে শুধরায় দেন, আমি তওবা করে গুনাহ মুক্ত কবরে যেতে চাই। হযরত সালমান বলে, ভাই ওমর, আমি জানতে পারলাম তুমি খলিফা হওয়ার পরে এখনো নাকি তুমি 2 তরকারি দিয়ে খাবার খাও। ওমর রে, যাকে আল্লাহ অর্থ সম্পদ দান করছে 2 তরকারি কেন, 20 আইটেমের খাবার, 20 আইটেমের তরকারি দিয়ে খাবার খাবে, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করবে, সমস্যা নাই। কিন্তু ওমর রে, তুমি নিজেই যদি রাজ্যের রাজা হয়া, তুমি যদি খলিফা হয়া নিজেই যদি 2 তরকারি দিয়ে খাবার খাও, তোমার রাজ্যের মধ্যে এমন প্রজা আছে রুটি জোগাড় করতে পারলে তরকারি জোগাড় করতে পারে না, তরকারি থাকলে রুটি জোগাড় করতে পারে না। তুমি নিজেই যদি 2 তরকারি দিয়ে খাবার খাও, তোমার যেই প্রজা রুটি আছে তরকারি নাই, তরকারি আছে রুটি নাই, তুমি তার দুঃখ কষ্ট কেমনে বুঝবা? আল্লাহু আকবার। এ বাবা, 2 তরকারি দিয়ে খাবার খাওয়া এটা কি ভুল? এটা আমি আপনাদেরকে কেমনে বোঝাই? দেখি তো বুঝাইতে পারে কিনা রে বাবা। যে যেমন অপরাধ ছোট হলেও তার কাছে অপরাধটা বড় হয়। ছোট মানুষ যদি একটা কাজ করে অনেক বড় ভুল, কিন্তু ছোট মানুষ হিসেবে অনেকে বলবে এটা ছোট মানুষ বোঝে নাই। ওই একই ভুল যদি আমি করি, মাফ করবে, হুজুর এটা করছে, বুড়া মানুষ হয়, মাফ করবে না। তাহলে একই অপরাধ বড় মানুষ করলে অপরাধটা বড় হয়ে যায় বাবা। আরেকটু সহজ করে বোঝানোর চেষ্টা করি বাবা। আমাদের গ্রামগঞ্জের অনেক মানুষ মাটি কাটার কামলা দেয়, মাটি কাটে টুফরিত কইরা সারাদিন ভর আসে না নাই। এই মাটি কাটতে যায় কোদাল লাইগা পায়ের 1 আঙ্গুলের মাথা পড়ে গেছে গা কাইটে। আমাদের গ্রামের মানুষকে দেখছি কি করে মাথা থেকে গামছাটা খুইলা এক পাশে টান দিয়ে ছিঁড়া দুগলা গাছটা চাবায়া ওই কাটা ক্ষতস্থানের ভিতরে দুগলা গাছ দিয়া গামছার তেনা দিয়ে পেঁচায়া আবার মাটি কাটা শুরু করে দেয়। দেখছেন? অথচ আঙ্গুলের মাথাগুলো পড়ে গেছে গা, তারপরে আমার মাটি কাটতেছে। পক্ষান্তরে আপনার এই এলাকার সবচেয়ে ভিআইপি একটা লোক মসজিদে যাইতেছে জামাতে নামাজ পড়ার জন্য, যাওয়ার সময় একটা ইটের আদলার সাথে গুতা লাইগা এই আঙ্গুলের মাথা একটু ছাল উঠছে। এই লোকটা আর মসজিদে না যায়, সোজা হসপিটালে দৌড়ায়। আছে না নাই? ওনার আঙ্গুলের মাথাই নাই, তাও মাটি কাটতেছে, আর এটার একটু ছাল উঠছে, কোথায় যায়? হসপিটালে যায়। কারণ কি? বলে এনার ডায়াবেটিস 20 থেকে 25 সবসময় ডায়াবেটিস, এই চামড়া উঠছে, এটার চিকিৎসা যদি না নেয় এখান থেকে পচন শুরু হবে। তার মানে একটু ছাল উঠছে, এই ছাল ওঠাটাই এনার কাছে অনেক বড় অসুস্থতা, ঠিক না? অনেক বড় অসুস্থতা, মুসিবত। পক্ষান্তরে মাটি কাটে, ওর আঙ্গুলের মাথা পড়ে গেছে গা, তারপরে ব্যাপার না, মাটি কাটতেইছে, দুবলা গাছ পেঁচায় দিয়া মাটি কাটতেছে, আর একটু ছাল উঠছে, তার অপরাধ, তার এই ব্যথাটা কত, অসুস্থতা কত বড় হয়েছে বলে আর মসজিদে না যায়, সোজা যায় হসপিটালে। ঠিক এমন ব্যাপারটাই এমন। একটা লোক 1 ওয়াক্ত নামাজও পড়ে না, ওর কোনো টেনশন নাই, ওর কোনো জ্বালা পোড়াও নাই। আর একটা লোক দৈনিক 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে, হঠাৎ কোনো কারণে 1 ওয়াক্ত নামাজ ছুটে গেছে, দেখবেন তার আফসোসের অন্ত নাই, প্রচণ্ড আফসোস হইতেছে 1 ওয়াক্ত নামাজ ছুটে যাওয়ার কারণে। আর একটা লোক 1 ওয়াক্তও পড়ে না, ওর কোনো টেনশনই নাই। ব্যাপারটা আসলে এমন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 তরকারি দিয়ে খাবার খান। হযরত সালমান ফারসি বলেন, তুমি খলিফা হয়া নিজেই যদি 2 তরকারি খাও, তোমার প্রজাদের মধ্যে এমনও আছে যার রুটি আছে তরকারি নাই, তরকারি আছে রুটি নাই, তুমি নিজেই যদি 2 তরকারি দিয়ে খাবার খাও, তাহলে তার দুঃখ কষ্ট কেমনে বুঝবা? এটা তাদের কাছে ভুল মনে হইতেছে।
ব্যাপারটা কিন্তু ওই রকমই। মানে একটা লোক এক ওয়াক্ত নামাজও পড়ে না, ওর কোনো আফসোস নাই, আর একটা লোক 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোনো কারণে এক ওয়াক্ত কাজা হয়ে গেছে, তার যেমন আফসোস তার কাছে ওইটাই অনেক বড় অপরাধ। ঠিক ব্যাপারটা এমনই। হযরতে সালমান বলেন, ভাই তুমি নিজেই খলিফা হয়া 2 তরকারির খাবার খাইলে, তোমার প্রজাদের মধ্যে যাদের তরকারি নাই, খাবার আছে খাবার নাই, তুমি তার কষ্ট কেমনে বুঝবা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাই সালমান, এই গভীর রজনীতে আপনার সাথে আমি ওয়াদা দিলাম, আর যতদিন আল্লাহ আমার হায়াতে জিন্দেগি দান করবেন, আর কোনোদিন 2 তরকারি খাবার খাবো না। হযরত ওমর বলে, ভাই সালমান, আমার 2 নম্বরে কি ভুল, একটু তাড়াতাড়ি আমারে শুধরায় দেন, কারণ এই অবস্থায় যদি মরে যায় আমি আল্লাহর সামনে কেমনে মুখ দেখাবো, রাসূলের সামনে কেমনে দাঁড়াবো? আমি তাড়াতাড়ি তওবা করে গুনাহ মুক্ত কবরে যেতে চাই। হযরতে সালমান বলে, ভাই ওমর, আমি জানতে পারলাম তুমি খলিফা হওয়ার পরে এখনো নাকি 2 ড্রেস কাপড় ব্যবহার করো, রাতের বেলায় 1 ড্রেস, দিনের বেলায় 1 ড্রেস। ও খলিফাতুল মুসলিমিন, যাকে আল্লাহ অর্থ সম্পদ দান করছে, 2 ড্রেস কেন 20 ড্রেস কাপড় ব্যবহার করবে, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করবে, সমস্যা নাই। কিন্তু তুমি খলিফা হয়া তুমি নিজেই যদি 2 ড্রেস কাপড় ব্যবহার করো, তোমার রাজ্যের মধ্যে এমনও প্রজা আছে স্বামী স্ত্রী মিলে বড় একটা কাপড়, স্বামী স্ত্রী 2 জনের 2টা বড় কাপড় নাই, স্বামী স্ত্রী মিলে 2 জন মিলে একটা বড় কাপড়, লুঙ্গি আছে জামা নাই, জামা আছে লুঙ্গি নাই, এমনও প্রজা তোমার রাজ্যের মধ্যে আছে রে ওমর। তুমি নিজেই যদি 2 ড্রেস কাপড় ব্যবহার করো, তাই আছে জামা নাই, জামা আছে লুঙ্গি নাই, তুমি ওই প্রজার দুঃখ কষ্ট কেমনে বুঝবা? এ বাবা, এমন ঘটনা তো হাদিসের ভিতরে পাওয়া যায়। নবীজির জামানা একজন সাহাবী মাগরিবের নামাজে এবং ফজরের নামাজে আসে সবার পরে, যায় সবার আগে। সাহাবীদের মধ্যে একটা কোনাকাশা শুরু হয়ে গেল, আলোচনা শুরু হয়ে গেল, অমুক যে আসে পরে যায় সবার আগে, কারণটা কি মুনাফিক হইল কিনা? এক পর্যায়ে নবীকে জানানো হলো। নবীজি জোহরের নামাজ পড়া ওই সাহাবীকে ডাক দিয়ে বললেন, বাবাজি বয়, কি ব্যাপার? ফজরের নামাজে মাগরিবের নামাজে আসো সবার পরে, যাও সবার আগে, কারণটা কি? নামাজে আসে পরে যায় সবার আগে, বের হয়ে যায় আগে, এই আলামতটা কিন্তু ভালো আলামত না। আমাদের সমাজে কিছু এরকম আছে, দেখবেন মুসল্লি আছে, আসবে সবার পরে, আবার সালাম ফিরানের সাথে সাথে দূর আছে না? এই অভ্যাসটা কিন্তু ভালো অভ্যাস না, মুনাফিকি অভ্যাস। তো সাহাবীকে নবীজি জিজ্ঞেস করলেন, মাগরিবে ফজরে আসো পরে যাও সবার আগে, ব্যাপার অভ্যাসটা তো ভালো না, মুনাফিকি অভ্যাস, কারণটা কি? যেই বলছে মুনাফিকি অভ্যাস, সাহাবী কান্না শুরু করছে। নবী বলে, কি ব্যাপার কান্না করো কে, কি হয়েছে বলো, খুলে বলো। এবার ওই সাহাবী বলে, নবী, আমি তো দুনিয়ার কারো কাছে আমার হালাত বলতে চেয়েছিলাম না, কিন্তু যেহেতু আমার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে, এখন তো বলাই লাগে। নবী গো, এই যে আমার পরনে একটা বড় কাপড় দেখতেছেন, যেটা পরিধান করে নামাজ পড়তে আসছি গো নবী, আমার আর আমার স্ত্রীর মধ্যে 2 জন মিলে এই একটা বড় কাপড়, এছাড়া দ্বিতীয় কোনো কাপড়, বড় কোনো কাপড় আমাদের 2 জনের মধ্যে নাই। নবী গো, আমার স্ত্রীকে এই এখন আমি ঘরের ভিতরে একটা গর্ত কইরা তার মধ্যে নামায় রাখছি, শুধুমাত্র লজ্জাস্থান রাখা যায় এমন কাপড় পরিধান কইরা গর্তের ভিতরে বসায় রাইখা আমি লম্বা কাপড়টা পইরা জামাতে নামাজ পড়ার জন্য আসছি গো নবী। আমি নামাজ পইরা বাড়িতে যাইয়া আবার ওই ছোট্ট টুকরা লজ্জাস্থান রাখার মতো কাপড়টা পইরা গর্তের মধ্যে বসবো, আর আমার স্ত্রী এই লম্বা কাপড়টা পরিধান কইরা শত ঢাইকা ওক্ত মতো নামাজ আদায় করবি। নবী গো, মাগরিবের নামাজ আর ফজরের নামাজের পরে ওক্ত থাকে কম, সময় থাকে কম, আমি যদি দেরি করি
তাইলে আমার স্ত্রীর নামাজ ওক্ত মতো হবে না, কাজা হয়ে যাবে। এই জন্য নবী গো আমি তাড়াহুড়া করে বাড়িতে যাইয়া ওই ছোট্ট কাপড়টা পরিধান কইরা এই বড় কাপড়টা 70 টাকার মতো কাপড়টা খুইলা আমার স্ত্রীকে দে। স্ত্রী এই বড় 70 টাকা কাপড়টা পরিধান কইরা ওক্ত মতো নামাজ আদায় করে। নবী আমার কথা শুনতেছিলেন আর কান্না করতেছিলেন। সাহাবায়ে কেরামকে বলতেছিলেন তোমরা যদি আমার চোখের পানি মুছতে যাও তাইলে যার যার মতো বাড়িতে চলে যাও। তোমাদের স্ত্রীর যাদের 2 এর অধিক কাপড় আছে একটা করে কাপড় আমার এই সাহাবীর স্ত্রীর জন্য দাও। আর তোমাদের যাদের 2 এর অধিক পাঞ্জাবি আছে, জামা আছে, একটা করে জামা, একটা করে লুঙ্গি আমার এই সাহাবীর জন্য হাদিয়া দাও। এ বাবা লম্বা কথা আমি বুঝাইতে চাইলাম ওই জামানায় এমনও ছিল বাবা বড় কোনো কাপড় নাই। এ বাবা স্বামী স্ত্রী মিলে বড় একটা 70 টাকার মতো একটা কাপড়। তাই সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ওমর রে তুমি খলিফা হয়া যদি 2 ড্রেস কাপড় ব্যবহার করো, রাতের বেলায় 1 ড্রেস, দিনের বেলায় 1 ড্রেস, তোমার প্রজাদের মধ্যে এমনও আছে যার জামা আছে লুঙ্গি নাই, লুঙ্গি আছে জামা নাই। ওই প্রজার দুঃখ কষ্ট কেমনে বুঝবা? হযরত ওমর বলে সালমান এই গভীর রাতে ওয়াদা দিলাম আর যতদিন আল্লাহ আমরা হায়াত দান করবে আর জীবনে কোনোদিন 2 ড্রেস কাপড় ব্যবহার করব না। পরের দিন 1 ড্রেস দান করে দেয়, সদকা করে দেয় বাবা। এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সালমান ফার্সিকে বলেন আউসানি খলিলি, ও ভাইজান আমার কিছু নসিহত করে দেন যেগুলো আমি মানলে দুনিয়া আখিরাতে সফল কাম হব। সালমান ফার্সি কয়েকটা নসিহত করলেন, রাসূলের দেওয়া নসিহত স্মরণ করায় দিলেন। 1 নম্বরে বললেন ভাই ওমর আমি তোমাকে কি নসিহত করব? আমি রাসূলের দেওয়া নসিহত তোমার একটু স্মরণ করায় দেই। 1 নম্বরে নসিহত, কোনোদিন তুমি ক্ষমতার অপব্যবহার করবা না, অহংকার দিলের ভিতরে লালন করবা না। 1 নম্বর কি নসিহত? অহংকার দিলের ভিতরে জায়গা দিবা না। 2 নম্বর নসিহত করলেন ভাই ওমর রে কখনো তুমি তোমার সাথে কেউ যদি অপরাধ করে, তোমার ক্ষমতা থাকার পরেও, প্রতিশোধ নেওয়ার ক্ষমতা থাকার পরেও তুমি প্রতিশোধ নিবা না, ক্ষমা করে দিবা, তাইলে মহান আল্লাহ তোমারে ক্ষমা করে জান্নাত দিবে। ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। হযরত ওমরকে বললেন ভাই ওমর কখনো অর্থের প্রতি লোভী হইবে না। এই 3টা নসিহত স্মরণ করা দিলেন। কখনো অহংকার করবা না, তোমার সাথে কেউ অপরাধ করলে এটার প্রতিশোধ নেওয়ার ক্ষমতা থাকার পরেও প্রতিশোধ না দিয়ে ক্ষমা করে দিবা। 3 নম্বর নসিহত করলেন অর্থের প্রতি লোভী হইবা না। এ বাবা রাসূলের দেওয়া নসিহত স্মরণ করা দিলেন। এই চলে গেলেন। পরের জুমার দিন মসজিদে নববীতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবা দেওয়ার জন্য মেহরাবে দাঁড়ায় গেলেন। মসজিদ ভরপুর, আমার ভাইরা সাহাবায়ে কেরাম মুসল্লিতে ভরা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবা দিতেছেন। হঠাৎ মাঝখান থেকে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেলেন। হুসাইন ছোট, হাসান বড়, হুসাইন ছোট। হুসাইন দাঁড়ায় গেলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও খলিফাতুল মুসলিমিন ওমর, আপনি আপনার খুতবা বন্ধ করেন। ভালো করে বুঝেন কি বলে দেখেন, আপনার খুতবা বন্ধ করেন। আপনি আমার নানার মেহরাবে দাঁড়ায়া খুতবা দেওয়ার উপযুক্ত না। আপনি আমার নানার মেহরাব থেকে নেমে যান। আপনার কোনো নানার মেহরাব থাকলে সেই জায়গায় গিয়ে বয়ান দেন। হুসাইন ছোট মানুষ, কিন্তু কথাটা কি ছোট কইছে? জোরে কোন কথা কি ছোট? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খুতবা বন্ধ করলেন। আস্তে করে মেহরাব থেকে নামলেন। সাহাবায়ে কেরাম সকলেই তো কিং কর্তব্য বিমূঢ়।
একবার ওমরের দিকে তাকায়, একবার হোসাইনের দিকে তাকায়। আরে হোসাইন কি অপরাধ পাই না করে ফেললো, আজকে না জানি হোসাইনের কল্লাটা না জানি দেহ থেকে আলাদা করে ফেলে দেয়, কিন্তু কেউ কিছু বলার সাহস পাইতেছে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার বাবাজিরা, মেহরাব থেকে নাইমা দুই হাত দিয়ে এরকম বিলি দিয়ে মুসল্লিদেরকে বিলি দিয়ে দেয়া হোসাইনের দিকে আগায়। হোসাইনের দিকে যখন আগাইতেছেন সাহাবা কেরাম তো হতভম্ব, কেউ থরথর করে কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। আজকে হোসাইনকে মনে হয় বাঁচাবে না। হযরত ওমর আস্তে আস্তে করে একদম হোসাইনের কাছে চলে গেলেন। কাছে যাওয়ার পরে হোসাইনকে এরকম কোলে উঠা নিলেন। বাবা কোলে উঠাইয়া কপালের ভিতরে চুমো খাইলেন, ঠোঁটের ভিতরে চুমো খাইলেন। বাবা চুমো খাইয়া কোলে নিয়া হোসাইনকে আস্তে আস্তে করে মেহরাবের কাছে আবার চলে আসলেন। মেহরাবের উপরে হোসাইনকে দাঁড় করায় দিয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মেহরাবের নিচে আসামির মতো এরকম দাঁড়ায় বললেন, হোসাইন আপনি বলেছেন আপনার নানার মেহরাব থেকে নেমে যাওয়ার জন্য, আমি তাই নেমে গেলাম। আপনি বলেছেন আমার কোনো নানার মেহরাব থাকলে সেই জায়গায় গিয়ে বয়ান দেওয়ার জন্য। হোসাইন রে, আমার কোনো নানার মেহরাব নাই, তাই সেই জায়গায় গিয়ে বয়ান দেওয়ার আর আমার সুযোগ নাই। তবে হোসাইন, আমি একটা বিষয় জানতে চাই, আমি এই মেহরাবে দাঁড়াইয়া খুতবা দেওয়ার উপযুক্ততা কেন হারাইলাম? কি কারণ, কেন আমি উপযুক্ততা হারিয়ে ফেললাম? একটু সাহাবায়ে কেরামের সামনে একটু ওপেন করে দেন। কি বলে? বলে আমি খুতবা দেওয়ার উপযুক্ততা কেন হারাইলাম? এই কারণটা সাহাবায়ে কেরামের সামনে ওপেন করে দেন, বলে দেন। হোসাইন তখন বলে, আমি এমনি বলি নাই, যথেষ্ট প্রমাণ আমার কাছে আছে। আপনি আমার নানার মেহরাবে দাঁড়ায়া খুতবা দেওয়ার উপযুক্ততা হারিয়ে ফেলেছেন, এর বহু প্রমাণ আছে। বলে কি প্রমাণ? সেটাই তো বলে দাও। কয় শোনেন, আমি জানতে পারলাম ওমানের বাদশাহ 200 শীতের বস্ত্র আপনাকে দিয়েছিল। শীতের বস্ত্র 200 শীতের বস্ত্র আপনাকে দেওয়ার পর আপনি ওই 200 শীতের বস্ত্রগুলা মদিনার গরিবদের মাঝে বন্টন করে দিলেন। এমনকি জানতে পারলাম আপনার ছেলে আব্দুল্লাহকেও শীতের বস্ত্র দিয়েছেন। অথচ আমরা দুনু ভাই শীতের কারণে বের হতে পারি না। আপনি আমাদের দুনু ভাইকে একটা চাদর আপনি দিলেন না, আমাদের চোখে পড়ল না। অথচ আপনার ছেলেকে দিলেন, আমাদের দুনু ভাইকে দিলেন না। এই চাদরগুলো আসার পর আমি আমার মাকে বলেছিলাম, মা ফাতেমাকে বলেছিলাম, মা গো, খলিফার কাছে ওমানের বাদশা 200 শীতের কাপড় পাঠাইছে, তুমি যদি একটু বলে দাও আমাদের দুনু ভাইকে 2টা চাদর দিবে। কিন্তু মা বললে আমি খলিফার কাছে চাদর চাইতে পারবো না। মা আপনাকে বলল না, আপনি আর আমাদের দুনু ভাইকে চাদর দিলেন না। অথচ শীতের কারণে আমরা বের হতে পারি না। আপনি 200 চাদর মদিনার গরিবদের মাঝে বন্টন করে দিলেন। এমনকি আপনার ছেলে আব্দুল্লাহকেও দিলেন। যেই মানুষটা নিজের ছেলে আব্দুল্লাহকে দেয়, যেই মানুষটা পার্সিয়ালিটি করে, স্বজন প্রীতি করে, ওই মানুষটা আমার নানার মেহরাবে দাঁড়ায়া খুতবা দেওয়ার উপযুক্ত না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের সামনে নিয়ে এবার বলতেছে, হযরতে হোসাইন যে অভিযোগ আমার বিরুদ্ধে দিল, এটার কি সুষ্ঠু সুরাহা আপনারা চান? অমনি একজন সাহাবী ফাল দেখার হয়, কয় সুষ্ঠু সমাধান দিতে না পারলে তরবারিতে সোজা করব। এর সঠিক সমাধান যদি দিতে না পারেন তাহলে তরবারিতে সোজা করব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কথাটা শোনার পরে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলেন, বললেন আলহামদুলিল্লাহ। তিনি এই বলে আলহামদুলিল্লাহ বললেন, ওমর যদি
কোরআন হাদিসের পথ থেকে অন্য পথে যায়, এখনো তরবারি দিয়ে সোজা করার সাহাবী জীবিত আছে, এই জন্য শুকরিয়া আদায় করলেন। আর আমাদের দেশের যারা রাষ্ট্র চালায়, যদি কোনো আইন করে কোরআন সুন্নাহ বিরোধী, ওলামায়ে কেরাম যদি সেটা সতর্ক করে দেয়, একটু ধরে দেয়, জানায় দেয়, ওলামায়ে কেরামে পুরস্কার দেওয়ার কথা ছিল, যেহেতু ধরে দিল, কিন্তু পুরস্কার না দিয়া বরং ওলামায়ে কেরামের জায়গা বানায় দেয় জেলখানা। পার্থক্য হলো এইটা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুকরিয়া আদায় করলেন যে আমি যদি কোরআন হাদিসের পথ থেকে অন্য পথে যাই, তরবারিতে সোজা করার মানুষ এখনো আছে, এই জন্য শুকরিয়া আদায় করলেন। আর আমাদের রাষ্ট্র যারা পরিচালনা করে, ভুল হলে কোরআন সুন্নাহ বিরোধী কিছু বললে যদি ধইরা দেয়, আলেমের জায়গা হয় জেলখানা। ঠিক কিনা জোরে কন? পার্থক্য এইটুকু। আমার বাজা খুব খেয়াল করেন, গভীর মনোযোগ দেন বাবা। হযরত ওমর বলেন, তাইলে শোনেন, ও হযরতে হোসাইন যে আমার বিরুদ্ধে অভিযোগ দিয়েছে, তাহলে শোনেন, আপনারা শুনবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরতে হোসাইন যেই কথাটা বলল, ওমানের বাদশা 200 শীতের কাপড় আমাকে দিয়েছেন, কথা সত্য। এই 200 শীতের বস্ত্র আমি মদিনার গরিবদের মাঝে বন্টন করে দিয়েছি, এমনকি একটা আমার সন্তান আব্দুল্লাহকেও দিয়েছি, এটাও সত্য। হোসাইন যে বলল হোসাইন আর হাসানকে দেই নাই, এই কথাটাও সত্য। অমনি একদম দাঁড়ায় কয়, দিলেন না কেন? হাসান হোসাইনকে দিলেন না কেন? এবার খলিফাতুল মুসলিমিন বলেন, কেন দেই নাই? ভালো করে শোনো, ওমানের বাদশা এই 200 শীতের বস্ত্র আমাকে দিয়া বলছেন, ও মদিনার খলিফাতুল মুসলিমিন ওমর রে, এই 200 শীতের চাদর দিলাম, এটা যাকাতের চাদর দিলাম, মদিনার গরিবদের মাঝে বন্টন করে দিও। আমি নবীজির কাছে থেকে শুনেছি, জেনেছি, কিয়ামত পর্যন্ত নবী পরিবারের জন্য যাকাত, কাফারা, মান্নত খাওয়া হারাম। এই যাকাতের চাদর হওয়ার কারণে আমি হাসান আর হোসাইনকে দিতে পারি না। তবে শোনে, হাসান আর হোসাইনের জন্য মায়া আমার দিলে কম না। হাসান হোসাইনের চাদর নাই, এটা আমিও জানি। হাসান হোসাইনের জন্য মায়া আমার দিলে কম না। এজন্য আমি ওমানের বাদশাকে বলেছি, ও বাদশা রে, 200 চাদর যেই পরিমাণ মূল্য দিয়ে তুমি ক্রয় করেছো, এই 200 চাদরের মূল্য সম পরিমাণ মূল্য দিয়া আমারে 2টা চাদর, ভিআইপি 2টা চাদর বানায় দিবা। ও মানের বাদশা আমাকে জিজ্ঞাসা করেছিল, এরে ওমর, এত দামের চাদর তুমি কি করবা? আমি বলেছিলাম, এই 2টা চাদর আমি এমন 2 জনকে দেব যাদের পায়ের ধুলার দামও এই চাদরের চাইতে বেশি। ও সাহাবায়ে কেরাম, ওই 2টা চাদর অর্ডার করেছি হাসান আর হোসাইনের জন্য, তাদের জন্য মায়া আমার কম না। ওই চাদর 2টা আগামী শুক্রবারে আমার কাছে পৌঁছার কথা, পৌঁছাইলে আমি হাসান আর হোসাইনকে দেব, আর আমার ছেলে আব্দুল্লাহকে একটা দিলাম। আমি ওমর যদিও খলিফা, আমার ছেলে আব্দুল্লাহকে একটা চাদর কিনে দিব, এই পরিমাণ অর্থ আমি ওমরের কাছে নাই। এই জন্য আমার সন্তানকে যাকাতের চাদর দিয়েছি, যাকাত খাওয়া তার জন্য জায়েজ। এ বাবা, কথা আর লম্বা নয়। এই রাতের বেলায় স্বপ্নযোগে হযরত ওমর রাসূলকে দেখতেছেন, রসুল খুব মুসকে মুসকে হাসে। হযরত ওমর দেখা বলে, নবী গো, কতদিন যাবত আপনাকে দেখি না। আপনি যখন ছিলেন আমারে বইলা দিতেন, ওমর এটা এইভাবে না এইভাবে করো, ওইভাবে না ওইভাবে করো। আপনি নাই, কেউ আমারে শুধরা দেয় না, কেউ আমারে ভুল ধরে না। কতদিন যাবত আপনার চেহারাটা দেখি না। আপনি যখন ছিলেন, যদি কখনো ঘুম চোখে না আসতো, দৌড়ায় আপনার বাসায় চলে আসতাম, বলতাম আপনার জানালাটা খুলে দেন,
হযরত আপনার চেহারাটা দেখা গিয়া শয়ন করলে ঘুম আসতো। নবী গো কতদিন আপনাকে দেখি না। নবী বলে ওমর রে আজকে তোমার সাথে কথা বলার সময় নাই, শুধুমাত্র তোমার একটা সুসংবাদ দেওয়ার জন্য আসছি। এ বাবা কি সুসংবাদ? আপনারা কি শুনতে চান? শুনবেন। সুসংবাদটা দিয়ে বয়ান শেষ করবো ইনশাআল্লাহ। আমার বাজরা আমি তার আগে বলতে চাই, এই যে খলিফাতুল মুসলিমিন ওমর কান্না করতেছে, এ বাবা শুধুমাত্র কবরের ভয়। কারণ কি বাবা, ওই দিন এমন ভয়াবহ দিন, যেই দিন কেউ কারো উপকার করতে পারবে না রে বাবা। এ বাবা দুনিয়াতে কেউ মুসিবতের মধ্যে পড়লে আপনি আগায় না আসলে আর একজনে আসে, বন্ধু না আসলে আর একজনে আসে, একজন প্রতিবেশী না আসলে আর একজনে আসে, ঠিক কি ঠিক না বাবা? কেউ না কেউ কিন্তু মুসিবতের মধ্যে পড়লে আগায় আসে। কিন্তু ওই পরকালে এমন দিন বাবা, যেই দিন কেউ উপকার করতে আসবে না, কেউ বড় পরিচয় দিবে না। আল্লাহ জানায় দেয় ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিন লিল্লাহ। এ বাবা আল্লাহ তাআলা আর কালামুল্লাহর ভিতরে বিভিন্ন জায়গায় জানায় দেয়, আমার আল্লাহ জানায় দেয় ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বালি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শাআনু ইগনি। আল্লাহ জানায় দেয় ওই দিন কত কঠিন দিন, যেই দিন মা সন্তানের পরিচয় দিবে না, বাবা সন্তানের পরিচয় দিবে না, ভাই ভাইয়ের পরিচয় যেই দিন পরিচয় দিবে না। অথচ দুনিয়াতে মা সন্তানের জন্য সন্তানকে বাঁচাইতে যায়, অনেক সময় জীবন দেয়া দেয়, অনেক সময় সন্তান মার জীবন বাঁচাইতে যায় নিজের জীবন দিয়ে দেয়। এই মা, এই বাবা, এই সন্তান কিয়ামতের ময়দানে কেউ কারো পরিচয় দিবে না রে বাবা। মা চিন্তা করবে সন্তানের পরিচয় দিলে না জানি কোন বিপদে পড়ে যায়, ভাই ভাই পরিচয় দিবে না, বাবা পরিচয় দিবে না। তাহলে কেমন ভয়াবহ দিন, যেই দিন কেউ কারো পরিচয় দিবে না। এ বাবা ওই দিন কাজে লাগবে শুধু আপনার আমল। এই জন্য বাবা আমল দিয়া কবরটারে সুন্দর করা লাগবে। এই জন্য আপনি যা খাবেন এবং পড়বেন এটা আপনি নিজে ব্যবহার করলেন, এরপরে যা দান সৎকা করবেন এটা আপনার নিজের, আর যা আমল করবেন এটা আপনার নিজের, আর বাকি যা আছে সব পর। এখন মরবেন সবাই ভাগ বটরা করে নিবে, ঠিক কিনা জোরে বলেন। এই জন্য আমি একটু দেখতে চাই বাবা, এই যে কবরস্থানের উন্নয়নের মাহফিল, এই কবরটাকে সুন্দর করার জন্য এই কবরে অনেকের মা গেছে, অনেকের বাবা গেছে, অনেকের ভাই গেছে, আর কোনদিন আসবে না। আপনি যেদিন যাবেন আপনি আর আসবেন না, ওই মাটির ঘরে একা একা থাকা লাগবে রে বাবা। অনেকেই নিজের হাত দিয়া বাবারে দাফন করছে, অনেকে নিজের হাত দিয়া মারে কবরের ভিতরে নামা রাখছেন, অনেকে নিজের হাত দিয়া নিজের কলিজার টুকরা সন্তানটারে কবরে নামা রাখছেন বাবা। ওই কবর আমার বাবাজিরা সুখময় হবে, কবরটাকে আলোকিত আল্লাহ বানায় দিবে আমলের মাধ্যমে।